এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা বৃষ্টিতে। এই হচ্ছে মেন রোড। মানুষজন কি কষ্টে আসছে দেখো। এই মেন রোডে এলাম, খালের প্রায় পরিপূর্ণ পুরো দেশবন্ধু নগরের 3 নম্বর ওয়ার্ডের এই অবস্থা। মানুষজন কীভাবে চলবে জানি না এই বর্ষাকালে। কীভাবে একবার দেখা যাক। পুরো 3 নম্বর ওয়ার্ডের এই অবস্থা। 3 নম্বর ওয়ার্ডের মেইন রোড। এখান থেকে এবার ভালো আছে রাস্তার ধারে অবস্থা। এই যাচ্ছে রাস্তার অবস্থাও খুব খারাপ। মানুষ বুঝতে পারবে না খাল কোনটা, রাস্তা কোনটা, কোন সময় ডুবে যাবে। আম জনগণের অবস্থা এই। মানুষ গালমন্দ করছে, স্বাভাবিক, মা প্রকৃতির উপর কিছু করার নেই। এখানে দাঁড় করিয়ে দাও ভাই। এই তো আমরা বিজেপি কর্মীবৃন্দরাও এখানে চলে এসেছি। আমরা সব বিজেপি কর্মীবৃন্দরা এখানে চলে এসেছি। আমাদের ঝুমাদিও আছেন, সুজন কাকু এখানে পাম্প চালানোর ব্যবস্থা হচ্ছে, কিন্তু কারেন্ট নেই সম্ভবত, যার কারণে এখানে পাম্প চালাতে পারছি না। সুজন কাকুও চলে এসেছে এর মধ্যে উপস্থিত।
এ বাবা, এটা ভেঙে পড়েছে। খুব করুণ অবস্থা মানুষের। এইগুলো পুরো ভেঙে গেছে, ধস নেমে গেছে। এখান থেকে জলটা আসছে, এই যে পুরো পাঁচিলের জল, পাঁচিলের জলটা পুরো ভেঙে গেছে। মন্দিরের উপর থেকে জল পড়ছে, এই যে মন্দিরের উপর থেকে জল পড়ছে, জলের এখান থেকে আসছে পাঁচিল থেকে সব করে পুরো এই পাঁচিল থেকে এই মাটিটা পুরো কিছুদিন পরে সমস্যা হলে এই পাঁচিলটা এদিকে কাত হয়ে আছে, ওর যে কোনো মুহূর্তে এই পাঁচিলটাও ভেঙে পড়বে। এই পাঁচিলটা এদিকে কাত হয়ে আছে, এদিকে এখান থেকে ফাট নিয়েছে পুরো, কিছুদিন মধ্যে 1-2 দিনের মধ্যে এটাও ভেঙে পড়বে। স্বাভাবিক। মানুষের অবস্থা দরজাও কি চলে গেছে, ওদের ইয়েটা ঢুকে গেছে। পড়ে গেছে, জল ঢুকে গেছে। এই অবস্থায় সমস্ত কর্মীবৃন্দরা এসছে। সুজন কাকুও আছেন। পৌরসভা ইঞ্জিনিয়ার তুফানদাকে আমরা ফোন করেছি, আলাউদ্দিনদাকে ফোন করেছি, সবাই বলছে আসছে। কারেন্ট ছিল না, যার জন্য মেশিন চালাতে পারছে না বলেছে। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসছে, তারপরে আমরা এই পাম্পিং স্টেশনটাকে চালানোর জন্য ব্যবস্থা নিই। পুরো রাস্তা জল জমে আছে, পুরো আগামী মানে কিছু পিছনের ভিডিও দেখতে পেলেই বুঝতে পারবে যে কি অবস্থা গোটা সবুজ সঙ্গের। বর্জ্যবিদ্যুৎ আমার নিজের